দেখুন, ওই সিকিউরিটি গার্ডটা আপনার গাড়ি টায়ার পাংচার করছে। ও তো খুব ভালো করে জানে স্যার যে আজ আপনার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আর তারপরেও এমনটা কেন করছে? ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এমনি আমার দেরি হয়ে যাচ্ছে, আর মিটিংটা অ্যাটেন্ড করতে না পারলে কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। দাঁড়াও, ওকে তো আবার আমি দেখছি। এই ওঠ, তোর কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? তুই কি জানিস না যে আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে? শোন, আমি একদম ঠিক আছি। তুই কি করবি? তুই কি আমাকে কাজ থেকে বের করে দিবি? দে, তোর এখানে বিন্দু মাত্র কাজ করার ইচ্ছা আমার নেই। স্যার, আপনি দেখেছেন তো ও কি অসভ্য একটা মানুষ, কিছু বললেই মাথায় চড়ে বসে। তোর এত বড় সাহস? তুই আমার সাথে এই জঘন্য কাজ করার সাহস কি করে পেলি? হ্যাঁ, ওসব স্যার ভাই, এনে 500 টাকার ক্যাব বুক করে চলে যা। এই, তুই সামান্য একটা সিকিউরিটি গার্ড হয়ে স্যারের হাতে এইভাবে টাকা দিচ্ছিস? স্যার, আপনি ওরার একটাও কথা শুনবেন না। এক্ষুনি ওকে ঘাট ধাক্কা দিয়ে এই কোম্পানি থেকে বের করে দিন, তাহলে ওটাই হবে ওর উচিত শিক্ষা। ঠিক বলেছো পায়েল। শোন, তুই এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বেরিয়ে যাবি, আর মিটিং থেকে ফিরে এসে তোর আমি এমন হাল করবো না, তুই ভুলতেও পারবি না কোনোদিন। স্যার, একটা অটো পেয়েছি, চলুন। পায়েল, একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। রোহিত তো কখনো এমন ছিল না, আজ হঠাৎ এমন ব্যবহার কেন করলো আমার সাথে? স্যার, আপনার উন্নতিও সহ্য করতে পারছে না, আর আসল কারণটা আমাকে জানতেই হবে। আমি ওকে একটা কল করি। হ্যাঁ রোহিত, তুমি 1 ঘন্টার মধ্যে আমার কেবিনে আসো। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমার কেবিনে আসো, তোমার সাথে কথা আছে। বল অর্জুন শর্মা। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। রোহিত, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটার ভদ্রভাবে উত্তর দাও। তুমি সকালে আমার সাথে ওরকম ব্যবহার কেন করলে? তুমি তো আমার সাথে এরকম ব্যবহার কখনো করনি। তুমি সততার সঙ্গে নিজের কাজ করেছো, তাহলে আজ এমন কি হলো যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে? এর পেছনের কি কারণ আছে? ঠিক আছে, তুই যখন এতই জানতে চাইছিস তাহলে কান খুলে শোন। আমি 4 মাস ধরে একটা টাকা মাইনে পাইনি, আর আমি মাইনে না পেলে আমার সংসারটা কি করে চালাবো? রোহিত, তুমি কিসব কথা বলে যাচ্ছ? আমি আজ পর্যন্ত আমার কোনো এমপ্লয়ি স্যালারি আটকাইনি, কারণ আমি প্রত্যেক মাসে পায়েলকে সব এমপ্লয়িদের স্যালারি ট্রান্সফার করে দিই। স্যার, ও না মিথ্যা কথা বলছে। তখন থেকে ওর মুখে যা আসছে ও সেটাই বলে যাচ্ছে। আপনি একদম ওর কথা শুনবেন না। আমি নিজে দায়িত্ব নিয়ে সবার স্যালারি একদম সময় মতো দিয়ে দিই। এতক্ষণ আমি সবকিছু বুঝতে পারিনি স্যার, কিন্তু এখন আমার কাছে সব জলের মতো পরিষ্কার। আসল শয়তান হচ্ছে এই ম্যাডাম পায়েল। এটা আমি কি শুনছি? ও 4 মাস ধরে স্যালারি পাচ্ছে না। এই কথাটা কি সত্যি নাকি মিথ্যে? এরপরে কি হলো দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে যাও।